আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসির লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার একটা বিকেলের খাবার তৈরি করব, আর এই খাবারটা কিভাবে তৈরি করছি আমি রেসিপিটি ফলো করতে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। চলুন রেসিপিটি তৈরি করা যাক। তো আমি এখানে এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি প্রথমে 1 কাপ সুজি, 1 কাপ মানে 100 গ্রাম সুজি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর কিছুটা ধনেপাতা কুচি। তো প্রথমে এখানে আমি কড়াইয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি যাতে সুজিটা ঝরঝরে হয়ে থাকে, আর দিয়েছি একটু আজওয়াইন, আজওয়াইনের জায়গায় আপনারা মৌরিও ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, 300 ml মতো এখানে জল রয়েছে, আর দেবো একটু চিলি ফ্লেক্স দিলে পরে ঝালটাও ঠিকঠাক হবে, আবার কালারটাও খুব সুন্দর আসবে, সেই জন্য আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আর দেবো স্বাদ মতো লবণ। এই জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। জল ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু সুজি দেওয়া যাবে না। জল ঠান্ডা থাকা অবস্থায় সুজিটা দিলে পরে সুজিটা পুরো দলা বেঁধে যাবে, আর একদমই হাত দিয়ে মাখা যাবে না, ডটা একদম ভালোভাবে তৈরি হবে না। সেই জন্য এখানে যতটা ভালোভাবে জলটা গরম করা যায় গরম করে নিয়ে তারপরেই সুজিটা দিয়ে একটা খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে এর জলটাকে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে ভালোভাবে করে জলটা টানিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। আর এইদিকে আমি আলুটাকে একটা ভেজিটেবল চপারের মাধ্যমে চপড করে নিচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে চপড হয়ে গেলে পরে কিন্তু একদম সুজিটার সাথে ভালোভাবে মিশে যাবে, তাহলে পরে এর শেপগুলোও সুন্দর আসবে, এবড়ো খেবড়ো হবে না। এই যে দেখুন চপড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে নিব, আর ধোয়ার সময় খেয়াল রাখতে হবে আলুতে যেন একদমই জল না থাকে। খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে ধুয়ে তারপরেই কিন্তু তুলতে হবে। আর সুজির সাথে আলুতে যদি জল থাকে তাহলে একদমই লেতলেতে হয়ে যাবে, ভালোভাবে শেপ আসবে না, আর হাতে শুধু চটচটে করে লেগে যাবে বারে বারে। এখন আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি, তবে একটা কথা খেয়াল রাখতে হবে সুজিটাকে ঠান্ডা করে তবেই কিন্তু বাকি উপাদানগুলো মেশাতে হবে। সুজিটা ঠান্ডা না হলে পরে হাতও দেওয়া যাবে না, আবার ভালোও হবে না। এখন আমি এখানে মিশিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দেব ধনেপাতা কুচি, আর কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। 3 চামচ ময়দা দেওয়ার কারণ হচ্ছে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখুন আমি হাত দিয়ে মেখে মেখে একদম যেই রকম রুটি বানানোর জন্য আটা মাখতে হয় ঠিক সেই রকমভাবে মেখে মেখে অনেক সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। হাতে একটু তেল দিয়ে এবার আমি এগুলোকে শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। রাউন্ড করতে চাইলে রাউন্ড করবেন, আরও বেশি চ্যাপটা করতে চাইলে চ্যাপটা করতে পারেন, যার যেটা রকম শেপ পছন্দ সেই রকম শেপটা দিতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 2-3টে শেপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা খেতে অনেক টেস্টি, অনেক সুস্বাদু খাবার একটা, আর খুবই অল্প উপাদান দিয়ে তৈরি হয়ে যায়। আর সবথেকে বড় কথা ঘরে আমাদের যা উপাদান থাকে সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা যায়, আর এক্সট্রা উপাদান লাগে না। আর আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করে গেছি। আমি একটু মুখে দিয়ে দেখলাম ঝাল ঝাল হয়েছে, আমার মেয়ের খেতে অসুবিধা হবে সেই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা স্কিপ করে দিয়েছি। যদি কারো ঝাল খেতে বেশি ভালো লাগে সে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারে, আর কাঁচা লঙ্কা দিলে তার একটা ফ্লেভারও থাকে। তো এই যেখানে আমি তেলটা গরম হয়ে গেছে এগুলো ছেড়ে দিচ্ছি। একটু খেয়াল করুন জুম করে ভিডিওটাকে, তাহলে দেখতে পাবেন এগুলো দেওয়ার সাথে সাথে কীরকম যেরকম আলুর চপ হালকা করে ফুলতে শুরু করে সেইভাবে ফুলতে শুরু করেছে। সাইজগুলো প্রায় সবগুলো একরকম হয়নি, তবে আমি একরকম করার চেষ্টা করেছি। এটাকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই বা লো ফ্লেম করা যাবে না। লো ফ্লেম করলে পরে অনেকটা সময় লাগবে, হাই ফ্লেম করলে পরে কিন্তু শুধু উপরের লেয়ারগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালোভাবে হবে না, খেতেও খুব একটা ভালো লাগবে না। খেয়াল রাখতে হবে এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আমি এখানে একটা খুন্তির সাহায্যে এখন উল্টে দেখাচ্ছি আপনাদেরকে। একটু খেয়াল করুন কি সুন্দর কালার এসেছে, আর একটাও কিন্তু কোনোটার থেকেই কিন্তু কারো কিছু বেরিয়েও যাচ্ছে না, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। আর বাকিগুলো আমি রেখে দেবো আগামীকাল বা তারপরে করব বলে, যেহেতু অনেকটাই পরিমাণ আমি একসাথে করে ফেলেছি, এতটা খাওয়াও যাবে না, তাই আমি এখানে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু প্রায় 5 থেকে 7 দিন মতো থেকে যায়, যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, ঠান্ডার কারণে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাও হবে না। আর খুব সুন্দরভাবে এটাকে এর ঢাকাটা লাগিয়ে দিতে হবে। দেখুন কালারগুলো কি সুন্দর এসেছে, অসাধারণ কালার। আমি একটু খুন্তি দিয়ে আপনাদেরকে চেপে দেখাই কতটা সফট হয়েছে। এটা একদম যেরকম আলুর চপের উপরের লেয়ারটা একটু ভাজা ভাজা থাকে, ক্রিস্পি থাকে, ঠিক সেই রকম এর উপরের লেয়ারটাও একদম ক্রিস্পি থাকে, আর ভেতরটা একবারে সফট।
প্রায় আলু ভাজার মতোই খেতে এটা টেস্ট। অবশ্যই আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আমার ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে প্রতিটা ভিডিওর পাশে থাকবেন।